জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। তো আর আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় আমিও ভালো আছি। গুরু আমাকে অনেক ভালো রেখেছেন। আমি সবসময় তাদেরকে স্মরণ করি যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার ভিডিও যারা দেখেন। আমি আপনাদেরকে সবসময় স্মরণ করি, আপনাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আর এই জন্য আরও ধন্যবাদ জানাই যে আপনারা সবসময় আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকেন। তো এটা তো বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমি যে সরদেব বিজ্ঞান, চক্র সাধনা এবং যন্ত্র এবং তন্ত্রের উপর যে লাইভ ক্লাসটা করি, তো তার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। অনেকেই কমেন্টস করেন যে দাদার নাম্বার কোথায়, পাই না। কাইন্ডলি একটু ডেসক্রিপশন খুঁজে নেবেন। ইভেন আমি থাম্বনেলেও নাম্বারটা দিয়ে দিই। এখন যদি প্রয়োজন পড়ে তাহলে ভিডিওতে দেওয়া লাগবে নাম্বার, কিন্তু ভিডিওতে নাম্বার দেওয়াটা খুব ভালো দেখায় না, এর জন্য আমি দিই না। তো যারাই সরোদয় বিজ্ঞান শিখতে চান, চক্র সাধনা শিখতে চান, যন্ত্র এবং তন্ত্র শিখতে চান, তারা এই ডেসক্রিপশনের নাম্বার যে দেওয়া আছে সেটা উঠিয়ে আমার সাথে যোগাযোগ করে নেবেন। এতগুলো বিষয়। আরেকটা বিষয়, যদি কারো কোনো বিষয়ে কোনো যন্ত্র বা তন্ত্রের উপর জানার আগ্রহ থাকে, তো আপনারা কমেন্টস করবেন। আমি কিন্তু এখন কমেন্টস ভিত্তিক ভিডিও দিচ্ছি, চেষ্টা করছি যে কমেন্টস করে সেই কমেন্টসের ভিডিও বানানোর জন্য, বাট সেগুলো যেন মানুষের উপকারে হয় এরকম কমেন্টসগুলো করবেন। বাট এরকম কমেন্টস করবেন না যেটার ভিডিও আমি দিতে পারবো না, ঠিক আছে? বিশেষ করে উচ্চাটন, মারণ, এই সমস্ত কমেন্ট যদি করেন ভিডিও দেওয়ার জন্য, তাহলে সেটা দেওয়া আমার জন্য কষ্টকর। আমি সেটা দিতে পারবো না, ঠিক আছে? আমি ওতে অনীহা প্রকাশ করি, এটা আমি বেশিটা ইচ্ছুক নই। তো যারই এই সমস্ত বিষয়ে জানার প্রয়োজন মনে করবো, আপনার কমেন্টস করবেন। আপনার ভিডিওতে কমেন্টস করলে কমেন্টস দেখে আমার খুব ভালো লাগে, ঠিক আছে? আশা করি পরবর্তীতে আপনারা যে কোনো বিষয়ে কমেন্টস করবেন। যাই হোক, এখন কার্যসিদ্ধি। কার্যসিদ্ধিতে অনেক প্রক্রিয়া বলেছি, তারপর কার্যসিদ্ধির আরও গুপ্ত গুপ্ত বিষয় আছে। যে ওই কার্যসিদ্ধির ব্যাপারে যে কোনো ক্রিয়া করলে সেটা আপনি কীভাবে সাকসেস পাবেন, তার একটা বিশাল একটা তান্ত্রিক প্রক্রিয়া এবং গুপ্ততান্ত্রিক প্রক্রিয়া আমি আজকে আপনাদেরকে বলবো। ধরেন আপনি কোনো কাজ করবেন, কোনো বিগ একটা ডিল করবেন, যে কোনো বড় একটা কাজ করবেন, এবং সেটাকে আপনার সাকসেস আনতেই হবে, সাকসেস লাগবে। তো আপনি কি করবেন? তো একটা সবুজ লেবু আপনার লাগবে, সবুজ লেবু, এবং সেটা যেন কোনো স্পট, দাগ টাক না থাকে, ঠিক আছে? সবুজ, আপনি একদম ফ্রেশ একটা লেবু নেবেন। সাথে লাগবে আমাদের গোবর। কি লাগবে? লেবু লাগবে, গোবর লাগবে, ঠিক আছে? তো গোবর উঠিয়ে আনলে চলবে না, এরকম যদি উঠিয়ে আনেন সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো যদি আপনি যেখানে নর্মালি গোবর ফেলা হয় সেখানে আপনি যদি কাজটা করতে পারেন তাহলে ভালো। আর যদি না পারেন তাহলে আপনি মানে কিছুটা গোবর নিয়ে আসলেন, নিয়ে আপনার বাড়ির কোথাও না কোথাও আপনি রাখবেন, সেখানে আপনি রাখবেন, ঠিক আছে? দুটা জিনিস লাগবে। আর একটা জিনিস লাগবে এর সাথে, ইনক্লুডিং তিনটা জিনিস, সেটা হলো কামসিন্দুর, ঠিক আছে? কামসিন্দুর, এই তিনটা জিনিস লাগবে: লেবু, গোবর এবং কামসিন্দুর। তো আপনি কি করবেন? লেবুটা নেবেন, নেওয়ার পরবর্তীতে যে গোবরটা আছে সেই গোবরের ভিতরে লেবুটাকে দাবিয়ে দিবেন, ঢেকে দিবেন, একদম ঢেকে দিবেন যাতে না দেখা যায়। এবং এর উপরে আপনি একটু কামসিন্দুর কিন্তু কি বলবো, এটা 2 নম্বর নয়, কত নম্বর পাওয়া যায় সেটা বলা যায় না, বাট অরিজিনাল পেলে সবচেয়ে বেশি ভালো। অরিজিনাল পেলে আপনি 40% সাকসেস হবেন। আপনি যদি অরিজিনাল কামসিন্দুরটা পান তাহলে আপনি 40% আমি শিওর আপনি সাকসেস হবেন। তো এটা লুকানোর পরবর্তীতে এর উপরে যখন লুকালেন, যখন লেবুটা দেখা যাবে না, এর উপরে আপনি 1 ফোঁটা কামসিন্দুর ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পরবর্তীতে নিজের যে কর্ম, যে ক্রিয়ার জন্য আপনি যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন, সেই ক্রিয়াটা বা সেই কর্মটা ওর কাছে বলে আপনি চলে যাবেন। যদি অরিজিনাল কামসিন্দুর হয়, 100 না 40% শিওর যে আপনার কাজ হয়ে যাবে। সে 40% শিওর আপনার সেই কাজটা হয়ে যাবে। তো গেল একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয়, তো আমরা সবসময় ভাগ্যকে দোষ দিই, আমাদের ভাগ্য সবসময় আমাদের সাথে থাকে না, এরকম আমরা বলে থাকি।
যেটাকে দুর্ভাগাও বলে অনেকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে একটা বিষয় বলছি, এখন তো শ্রাবণ মাস চলে, তো শ্রাবণ মাস চলে, এটা আসলে আগে দেওয়ার দরকার ছিল, তারপরেও বলছি। শ্রাবণ মাসে তো বৃষ্টি হয়, এবছর তো শ্রাবণ মাসে সম্পূর্ণ শ্রাবণ মাসে বৃষ্টি। শ্রাবণ মাসের ফার্স্ট মানে প্রথম যেদিন বৃষ্টি হয়, তো সেই বৃষ্টির জল যেদিক দিয়ে গড়িয়ে যায়, যেখান থেকেই গড়িয়ে যায়, নর্মালি যে গড়িয়ে যাচ্ছে, তো সেই জলটাকে আপনাকে সংগ্রহ করতে হবে। ধরেন কোনো ড্রেন দিয়ে যাচ্ছে, কোনো নালা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিংবা আমার বাড়ির জল পড়ে যেটা মাটি দিয়ে গড়িয়ে যায়, এরকম নয় যে ছাদ থেকে পড়ছে সেটা মাটি দিয়ে গড়িয়ে যেতে হবে, সেই জল আপনাকে সংগ্রহ করতে হবে। সেই জল সংগ্রহ করার পরবর্তীতে আপনি কি করবেন? সেই জল সংগ্রহ করার পরবর্তীতে আপনি সেটা দ্বারা স্নান করবেন। ধরে নিন জলটা ঘোলা, বেশি ভালো নয়, বাট আপনি নর্মালি স্নান করার পরবর্তীতে এরপরে আপনি ভালো জল দিয়ে স্নান করে নেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি ভালো জল দিয়ে স্নান করে নেন, সেটা দিয়ে যদি আপনি স্নান করতে পারেন, তো নিশ্চিত রূপে আপনার ভাগ্য আপনার ভাগ্য আপনার অনুকূলে চলে আসবে। যেটা আপনার সবসময় প্রতিকূলে যাচ্ছিল, যে কোনো ক্রিয়াকর্ম নিজের ভাগ্যকে দোষ দেন, ঠিক আছে। এটা শুধু এই ব্যাপারে নয়, এটা আমাদের যে সমস্ত বেশ কিছু ক্রোধিত গ্রহ আছে, যে সমস্ত গ্রহ আমাদের দিকে দৃষ্টি করলে, আমাদের দিকে প্রকৃত হলে আমাদের জন্য খুব অমঙ্গল হয়, তাকেও কিন্তু অনেকাংশে কন্ট্রোল করে। তো এটা বিশাল একটা বিষয়, ঠিক আছে। তো এবছর তো শ্রাবণ মাস চলে গেল, শ্রাবণ মাসের ফার্স্ট যে বৃষ্টি সেটাও চলে গেল। তো চেষ্টা করবেন আগামী বছর এটাকে করার জন্য, যাদের এটা প্রয়োজন না থাকলে করার কোনো প্রয়োজন, ঠিক আছে, করার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা বলবো, যে কোনো কাজকে সাকসেস করার জন্য, যে কোনো নিজের সুস্বাস্থ্য, নিজের ভাগ্যকে অনুকূলে আনার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে ওঠা। আমরা ন্যাচারালি এখন ডিজিটাল যুগ, স্যাটেলাইটের যুগ, আমরা সারা রাত মোবাইল টিপি বা টিভি দেখি, সূর্য উদয়ের পরে আমরা 10টা 9টা 11টা পর্যন্ত ঘুমাই। তো এই ক্ষেত্রে কিন্তু এর প্রভাব আমাদের মানসিকভাবে যেরকম পড়ে, শারীরিকভাবেও পড়ে, এবং এটা আমাদের কর্মের উপর আরও বেশি এফেক্ট করে। যারাই নিজেকে সুস্বাস্থ্য রাখতে চান, নিজের কর্মকে ভালো রাখতে চান, চেষ্টা করবেন সবসময় সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে ওঠা, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।